যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। অপরাধ, গৃহহীনতা ও অনথিভুক্ত অভিবাসীদের নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সেনা মোতায়েনের বিষয়টি আগে থেকে ঘোষণা করা হয়নি, তবে কয়েকটি বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবা হচ্ছে। এর মধ্যে রয়েছে সেপ্টেম্বরের মধ্যেই শিকাগোতে ন্যাশনাল গার্ডের অন্তত কয়েক হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা। এর আগে গত জুনে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে 4,000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা পাঠায় ট্রাম্প প্রশাসন। স্থানীয় নেতাদের তীব্র বিরোধিতা ও অঙ্গরাজ্যে বিক্ষোভ সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। অনুমোদন মিললে শিকাগোতেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়া সম্প্রতি রিপাবলিকান নিয়ন্ত্রিত 3 অঙ্গরাজ্যের গভর্নরদের কাছে ট্রাম্প একটি চিঠি পাঠিয়ে ওয়াশিংটন ডিসিতে কয়েকশো ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর নির্দেশ দেন। ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে 2 কর্মকর্তা জানিয়েছেন, হাজারো মেরিন সেনা শিকাগোতে মোতায়েনের বিষয়টি আলোচনায় থাকলেও তা এখনই কার্যকর নাও হতে পারে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলো প্রশাসনের প্রতি ট্রাম্পের কড়া অবস্থান নতুন নয়। শিকাগোর পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে গত শুক্রবার তিনি শহরের মেয়রকে ব্যঙ্গ করে বলেন, শিকাগোর অবস্থা জগাখিচুড়ি। তিনি দাবি করেন, খুব শিগগিরই শহরটি গুছিয়ে নেবেন। এ প্রসঙ্গে রয়টার্স হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যটির সহায়তা প্রয়োজন কিনা সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তার মতে, সেনা বা ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো জরুরি পরিস্থিতি নেই এবং ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সংকট তৈরির চেষ্টা করছেন। শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসনও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি, তবে শুক্রবার তিনি বলেছিলেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো যে কোনো বেআইনি পদক্ষেপ নিয়ে তার গভীর উদ্বেগ আছে।